85,000 কোটি টাকা এই কদিনের বন্যায় তাদের ক্ষতি হয়েছে। 85,000, 1000 2000 কোটি নয়, 85,000 কোটি টাকা তাদের এই বন্যাতে ক্ষতি হয়েছে। সব বড় লোক এক একটা গাড়ি 10 কোটি 20 কোটি, একটা খবরে দেখাচ্ছে 20 কোটি টাকার গাড়ি পানিতে ডুবে শেষ, আর গাড়ির মালিক গাড়ির ছাদের উপর বসে বসে কলা খাচ্ছে। দুবাইয়ে পানি হয়েছে, বন্যা দেখেছেন? বন্যা বলছে ভাই আমার, দুবাই হচ্ছে একটা এমন একটা দেশ, মরুর দেশ, যেখানে পানি হয় না বলে ওরা এত ধনী দেশ, এত বিজ্ঞানের ডেভেলপমেন্ট, ওরা বলছে পানি না হওয়ার কারণে ওরা কি করে জানেন? প্লেনে করে কেমিক্যাল, বিজ্ঞানের ডেভেলপমেন্ট, প্লেনে করে কেমিক্যাল নিয়ে গিয়ে আকাশে চলে যায়, গিয়ে আকাশে গিয়ে কেমিক্যাল ছড়াতে থাকে। ছড়ানোর পরে যে ছড়িয়ে ছিটিয়ে মেঘগুলো আছে সেগুলো সব এক কাছে হয়ে যায়, তাতে আবার কেমিক্যাল মারলে সেই মেঘ থেকে আল্লাহ না দিলেও ওরা জোর করে পানি নিয়ে নেয়। কত বড় বিয়াদব, চিন্তা করতে পেরেছেন? বলছে বিজ্ঞান দিয়ে সব জয় করে ফেলবো, আল্লাহ বলছে তারা সাইজ করে দেবে। তোরা আমার কুদরতি ক্ষমতার উপরে নিজেদের ক্যালি মারিস, নিজেদের কেমিক্যাল মারিস। দাঁড়া, যেখানে এই শত শত বছরে এরকম কোনোদিন ঘটনা ঘটেনি, 75 বছরের ইতিহাসে পাওয়া যায়নি, আল্লাহ এমন নারাজ হয়ে গেলেন, আকাশটাকে খুলে দিলেন, নে তোরা আমার কুদরতি ক্ষমতার উপরে মস্তানি করিস, তোদের মস্তানি ছুটিয়ে দেব। পানি এমন দিলেন, পানি আর বন্ধ হয় না। বলছে এয়ারপোর্ট ডুবে যাচ্ছে, প্লেন উড়োজাহাজ পানিতে ভাসছে। দেখেছেন? উড়োজাহাজ পানিতে ভাসছে। 8,500 কোটি টাকা, সরি 85,000 কোটি টাকা এই কদিনের বন্যায় তাদের ক্ষতি হয়েছে। 85,000, 1000 2000 কোটি নয়, 85,000 কোটি টাকা তাদের এই বন্যাতে ক্ষতি হয়েছে। সব বড় লোক এক একটা গাড়ি 10 কোটি 20 কোটি, একটা খবরে দেখাচ্ছে 20 কোটি টাকার গাড়ি পানিতে ডুবে শেষ, আর গাড়ির মালিক গাড়ির ছাদের উপর বসে বসে কলা খাচ্ছে। ভিডিওটা ভাইরাল, বুঝতে পারছেন? তাহলে আমার আল্লাহ এই এত পানি দিলেন। আচ্ছা, দুবাইয়ে কি ভালো মানুষ নাই? যারা বলেন নাই, আপনি বলবেন হুজুর ভালো মানুষ কি তাহলে নাই? কারো দোয়া কবুল হলো না? খারাপ মানুষ বেশি হয়ে গেলে ভালো মানুষের দোয়ার কবুল হবে না। যদি বলেন কেমন করে, এই প্রশ্নটা করেছিলেন মুসা কালিমুল্লাহ আল্লাহকে। মুসা নবীর সঙ্গে আল্লাহর কথা, আল্লাহ গো, আল্লাহ গো, তোমার সঙ্গে আমার কথা হয়, আল্লাহ তুমি এই ভালো মানুষকে কেন ধ্বংস করে দাও খারাপ মানুষের সঙ্গে? খারাপ মানুষকে যখন গজব দাও, তার সঙ্গে তো ভালো মানুষও ধ্বংস হয়ে যাচ্ছে, কেন করো এটা? তাদেরকে কেন বাঁচিয়ে দিচ্ছ না? আল্লাহ বললেন ঠিক আছে মুসা, ঠিক সময়ে তোমাকে বুঝিয়ে দেব, ঠিক সময়ে তোমাকে বুঝিয়ে দেব। একদিন মুসা কালিমুল্লাহ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন। এমন সময় দেখতে পাওয়া যায় সেখানে একটা বড় পিঁপড়ে ভাই আমার মুসা কালিমুল্লাহর পায়েতে এসে কড়া করে কামড়ে দিয়েছে, খুব জোর কামড়ে দিয়েছে। লাল পিঁপড়ে যদি কামড়ে দেয় জলে কি জ্বলে না? জোরে বলেন। মুসা কালিমুল্লাহ বলে কি জ্বলবে না? নাকি জ্বলবে। কিন্তু মুসা কালিমুল্লাহ স্পেশাল মানুষ, আল্লাহর স্পেশাল বান্দা, পয়গম্বর নবী, কিন্তু তারও তো পায়ে জ্বলছে। কি কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ রাগী মানুষ না ঠান্ডা মানুষ? জোরে বলেন। ফেরাউনের একটা লোককে এক চড়ে মার্ডার করে দিয়েছিল, মনে আছে তো? হ্যাঁ, ফেরাউনের একটা লোক মুসা নবীর সামনে এসে বিয়াদবি করছিল, মুসা নবীর সামনে এসে বিয়াদবি করছিল। মুসা নবী তাকে বোঝানোর চেষ্টা করলো, প্রথমে যখনই বুঝলো না মারলো এক চড়। আর এত ক্ষমতা শক্তি ছিল মুসা কালিমুল্লাহর, এক চলই পটল গাছের তলায় ফিনিশ। ফেরাউনের খাস লোককে মেরে দিয়েছে। ফেরাউন ছাড়বে না, ধরবে, কিন্তু সেই মুসা কালিমুল্লাহ আবার ফেরাউনের ঘরে থেকেই মানুষ হয়েছে। কিন্তু পরবর্তীকালে ফেরাউনের সঙ্গে দুশমনি, ফেরাউন তো এমনি রেগে আছে, তার উপরে তার খাস লোককে মার্ডার করে দিয়েছে। এখন ফেরাউন মুসা নবীকে ধরার চেষ্টা করলো, মুসা নবী সেখান থেকে পালিয়ে গেল। অনেক ঘটনা আছে, সেসব ঘটনায় যাচ্ছি না আমি। তো মুসা কালিমুল্লাহ রাগী মানুষ, পিঁপড়ে যখন পায়ে কামড়েছে, বড় লাল পিঁপড়ে, এই যে দেখছেন না বড় বড় গাছ, কি সুন্দর,
এখানে ঠান্ডা এলাকা, আল্লাহ কুদরতি যেন গাছ আল্লাহ লাগিয়ে দিয়েছে, বিশাল বিশাল গাছ দেখছেন না? এসব গাছ এই যে গরমের সময় বিজ্ঞান বলছে গাছ লাগাও, বলছে না? বলছে না? একটি গাছ একটি প্রাণ, কথা ঠিক না ভুল? গাছ লাগাও প্রাণ বাঁচাও, বলছে না? এই গাছ আমাদেরকে কি দিচ্ছে? কার্বন ডাই অক্সাইড দিচ্ছে আমাদের, আর আমরা আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। গাছ কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, গাছে খাদ্য তৈরি হচ্ছে, গাছেরও প্রাণ আছে, গাছও কষ্ট অনুভব করে। এটা আমি বলছি না, আজকের আধুনিক বিজ্ঞান বলছে। তাই গাছ অযথা কাটবেন না, সবই মানুষের জন্য আল্লাহ তৈরি করেছেন, মানুষকে শ্রেষ্ঠ জীব করেছেন। মানুষের জন্য আজকে কত মুরগি, মাছ, কত প্রাণী আজকে কুরবান হয়ে যাচ্ছে, এতে কোনো গোনা নাই। কিন্তু অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত ভাবে কোনো প্রাণীকে কখনো কষ্ট দেবেন না। অনেকে বিড়ালের ঠ্যাঙে দড়ি বেঁধে মজা দেখে, আছে না? না, বিড়ালের ঠ্যাঙে দড়ি বেঁধে মজা দেখে অনেক বাচ্চারা করে, আর বড় মানুষরা রাগ করে না। ছেলে খেলছে, খেলুক। এই খেলতে গিয়ে একটা অবেলা প্রাণী সে মারা যায়, তখন গজবটা কিন্তু ওই বাড়িওয়ালার উপরে হয়। একটা পাখি শুধু শুধু পায়ে দড়ি বেঁধে তাকে নিয়ে মজা করছে, কি ভালো লাগছে। বাচ্চা ছেলে সে বোঝে না, বড়রা মজা দেখছে, আছে না? নাই? এই যে কোন জীব, এমনকি একটা গাছকেও, একটা গাছের পাতাও ইচ্ছাকৃত ভাবে নষ্ট করবেন না। প্রয়োজন আছে, মানুষের জন্য সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আপনার প্রয়োজনে নিতে পারেন, কিন্তু অনিচ্ছাকৃত ভাবে একটা গাছের পাতাকেও নষ্ট করার ইসলামে হুকুম নাই। এই জন্য ইসলাম ইজ বেস্ট, ইসলাম ইজ ग्रेटेस्ट। हे तरुण युवकेरा सुन रखे देन, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को भाई हमार खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। আপনার মধ্যে মহাব্বত থাকবে। একটা পশু, পাখি, গাছপালা সবের উপর দেখছেন না, একটা গাছ, সায়েন্স বলছে গাছ লাগাও প্রাণ বাঁচাও, বিজ্ঞান বলছে একটা গাছ এখন অনুভব করতে পারে, তাতে আঘাত করলে তার কষ্ট হয়, গাছেরও মধ্যে অনুভূতি তৈরি আছে, বিজ্ঞান বলছে গাছ বাঁচাও। আর এটা 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, সাদকায়ে জারিয়া। আজকের বিজ্ঞান যা বলছে 1450 বছর আগে কোরআন আর হাদিস দ্বারা সেটা প্রমাণিত হয়ে গেছে। আমি এর আগে অনেক বলার চেষ্টা করেছি, বিজ্ঞানের ডেভেলপমেন্ট যত বাড়বে, আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস, আল্লাহ এবং রাসূল সত্য বলে প্রমাণিত হবে। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন 7টা ভালো কাজ আছে, বান্দা যদি দুনিয়ায় করে দিয়ে যায়, কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। তার মধ্যে একটা হলো আও গারাসা নাকলান, কোন বান্দা যদি ফলদার বৃক্ষ বা ছায়াদার বৃক্ষ রোপণ করে দেয়, যেখানে গাছ নাই সেখানে গাছ রোপণ করে দেয়, ওই গাছ যতদিন বেঁচে থাকবে সেখানে মানুষ ছায়া নেবে, ফল খাবে, আল্লাহ ওই বান্দা যিনি লাগিয়েছিলেন কবরে পড়ে পড়ে সওয়াব পেতে থাকবে। দেখছেন? তাহলে আজকের বিজ্ঞান যা বলছে 1450 বছর আগে আল্লাহর কোরআন বলেছে, রাসূলের হাদিস বলেছে। এরপরেও আমরা কেমন করে নবীর নির্দেশ ভুলে গিয়ে রাসূলকে আমাদের মডেল না মনে করতে পারে, মহানায়ক মনে না করে আজকে শাহরুখ খানের ভক্ত হয়েছে যুবকেরা, সলমান খানের ভক্ত হয়েছে, নবীর ভক্ত হচ্ছে নায়ক গায়কেরা, ক্যাসিয়াস কেলে থেকে টাইসন, মাইকেল জ্যাকসন, জেনিফার ইলিমাতি মাতলিয়াঙ্গো, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটিরা যে নবীর আজকে শিষ্য হচ্ছে, যে নবীর আজকে ভক্ত হচ্ছে, আর মুসলমান ঘরের ছেলেরা সঠিক ইসলাম না জানার কারণে এরা শাহরুখ খান, সলমান খান, যাদের ক্যারেক্টারের ঠিক নাই, চরিত্রের ঠিক নাই, এরা তাদের ভক্ত হচ্ছে। ভাইরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে এই পবিত্র জায়গা থেকে আমরা সব রাসূলের ভক্ত হয়ে যাব। হে তরুণ যুবকেরা, তাহলে মুসা কালিমুল্লাহ আল্লাহকে কি বলেছিলেন? আল্লাহকে বলেছিলেন, আল্লাহ কিছু মানুষ যদি অন্যায় করে, কিছু মানুষ যদি পাপের কাজ করে, তুমি সবাইকে কেন ধ্বংস করে দাও? সেখানে তো অনেক ভালো মানুষও থাকেন। আমার আল্লাহ বললেন ঠিক টাইমে উত্তর দেব। একদিন মুসা কালিমুল্লাহ গাছতলায় দাঁড়িয়ে আছে, একটা বড় লাল কাঠপিঁপড়ে, ভাই আমার ভয়ঙ্কর পিঁপড়ে মুসা নবীকে কুটুস করে কামড়েছে। পাটা জ্বলছে, এবার জ্বালা করছে। মুসা নবীর রাগ খুব, কথা ঠিক না বলে, জালালি মিজাজের মানুষ, জালালি মিজাজের মানুষ, অন্যায় শুধু রাগ হওয়াটা খারাপ, আর ন্যায়ের উপরে, সততার উপরে, নম্রতার উপরে, ভদ্রতার উপরে, ভাই আমার হালালের উপরে যিনি রাগী মানুষ, ভাবতে হবে জালালি মানুষ।
লোকের সঙ্গে লাগবেন না, ও লোকের কাছে যাবেন না, দূরে দূরে থাকবেন। ও লোক যদি আল্লাহ এবং রাসূলের আইনে যদি বুঝে নাই যে তুমি অন্যায় করছো, তোমার উপর রেগে যাবে প্রচন্ড। সেটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। আর মুসা নবীর মধ্যে সেই জালালি মিজাজ ছিল, এখনো কিছু কিছু মানুষের আছে দেখবে। আর আমাদের নবীর মধ্যে কি ছিল? আমাদের নবীর মধ্যে ছিল নরম মেজাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল গাছতলায় বিশ্রাম নিচ্ছে, জালেমদের সরদার, মুনাফিকদের সরদার রাসূলের কাছে এসেছে রাসূলকে মারার জন্য। এমন সময় রাসূলের মাথার গোড়ায় তলোয়ার। তৎকালীন যুগে তলোয়ার কাছে রাখাটা তাদের ওটা আইন সিদ্ধ, আইনের মধ্যে তাদের জন্য বৈধ, কারণ তাদের ওটা আত্মরক্ষার জিনিস। ভাই আমার, তরোয়াল আগেকার যুগে ছিল। এখনো দেখবেন শিখ পাঞ্জাবিরা কোমরে ছুরি নিয়ে ঘুরে বেড়ায়। আর আপনার ওই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তারা যখন বাইরে বেরোয় বা ঘরে যা, তাদের প্রত্যেকেরই তীর ধনুক থাকে। কথা ঠিক না? এটা এক এক জায়গার সিস্টেম এখনো আছে পৃথিবীর বিভিন্ন দেশে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জালেমদের সরদার, জালেমদের নেতা আল্লাহর নবী বিশ্রাম নিচ্ছেন, মাথার গোড়ায় তলোয়ারটা আছে বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর কাছে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে এসে তলোয়ারটা হাতে নিয়ে বলে, বাবা মুহাম্মদ ওঠো, তুমি কত বড় পয়গম্বর, কত বড় নবী, তুমি উঠে দেখো, আমি হলাম কুফফারদের নেতা, আমি হলাম কুরাইশদের নেতা, আমি হলাম একজন মস্ত বড় লিডার। দেখো দেখো, আমি হলাম একজন বড় যোদ্ধা, আমার হাতে তোমার তলোয়ার আমার কাছে। এখন তুমি বলো, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাতে পারে? আল্লাহর নবী একটু বিশ্রাম নিচ্ছিলেন, চোখটা বন্ধ করেছিলেন। হে তরুণ যুবকেরা, দয়ার নবী বলেছেন 63টা বছরের জীবন জিন্দেগিতে আমি রাসূলের চোখ ঘুমাতো, অন্তর কখনো ঘুমাতো না। আল্লাহর নবীর চোখ ঘুমায়, অন্তর কখনো ঘুমান না। নবীর জন্য স্পেশাল মাসালা, নবীর জন্য মাসালা স্পেশাল। সারা পৃথিবীর মানুষ, আপনি যখন নামাজ ধরলেন, তাকবীরে তাহরিমা বেঁধেছেন, আল্লাহু আকবার, সারা পৃথিবীর দুনিয়াদারি কাজকর্ম আপনার জন্য হারাম। এক্সেপ্ট মাসালা আছে, আগুন লেগে গেছে, মানুষ মারা যাচ্ছে, আপনি সালাম ফিরিয়ে বাঁচাতে যান, কিন্তু নামাজ পড়তে পড়তে কোনো কাজ করা আপনার জন্য হারাম। এক্সেপ্ট দয়ার নবী। দয়ার নবী যদি আপনাকে ডাকে, আপনি নামাজ পড়তে পড়তে আল্লাহর নবীর জবাব দেবেন, এটা আমার আল্লাহ কোরআনে ডাইরেক্ট জানিয়ে দিয়েছে। নবীর জন্য মাসালা আলাদা, স্পেশাল। নবীর সঙ্গে তুলনা করলে আমাদের হবে না। নবী যেটা করতে বলেছেন করব, নবী যেটা করেছেন সেটা করতে পারবো না। নবী আমার আকাশের চাঁদ আগুনের দ্বারাই দুখানা করে দিয়েছেন, এটা আমরা পারবো না। নবী বলেছেন আমি নামাজ পড়ি, তোমরা নামাজ পড়ো, এটা আমরা পারবো। তাহলে নবী যেটা করতে বলেছেন সেটা করব, নবী যা করেছেন সেটা পারবো না। এক শ্রেণীর শুধু বক্তা বেরিয়েছে দেখবেন, তারা না মাদ্রাসায় পড়ে, না তাদের মুফতি ডিগ্রি আছে, তারা সব নামের আগে শায়েখ লিখে দিয়েছে। আর বুঝলেন বাপেরা আমার, আগে সব কোথায় রাজমিস্ত্রির কাজ করতো, আগে কোথায় হয়তো মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, মোবাইলে গান লোড করা হয়। ভাই স্ক্রিন ছবিতে দেখা যাচ্ছে, লেখা আছে শায়েখ বসে আছে, গান লোড করা হয়। সে এখন বিরাট বড় ইসলামের খাদেম হয়ে গেছে, বলছে কোনো অসুবিধা নাই, ও সব চলবে। 17 বছর ধরে মাদ্রাসায় পড়ার দরকার হতো না। এই এত বড় বড় মাদ্রাসা, জামিয়া মায়ামার, জামিয়া আপনার কি বলে, জামিয়া আজহার, জামিয়া আজহার মিশর কায়রো, এত বিশাল মাদ্রাসা। নাদওয়াতুল উলামা থেকে এত বিশাল মাদ্রাসা। ফুরফুরা শরীফ ফাতিহা মাদ্রাসা, এত বিশাল মাদ্রাসা। হাজার হাজার মাদ্রাসায় পড়ার দরকার থাকতো না। ওই বাংলায় পড়ে অ্যাপস দেখে শায়েখ হওয়া যেত। বাংলায় পড়ে কি ডাক্তার হওয়া যাবে ভাই? পেশেন্ট যাবে কেউ বাংলায় পড়ে ডাক্তার হলে? তাহলে বাংলায় পড়া বক্তার কাছে ফতোয়া নিচ্ছেন, ফতোয়া চলবে? সে জানে ফতোয়া কি জিনিস? সে জানে না, সে জানে না। আরবি এক লাইন পড়লে ভুল করে, কোরআন মাজিদ আরবিতে, রাসূলের হাদিস আরবিতে, মূল কিতাব সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। বাংলা ব্যাখ্যা যে যার মতো করেছে, সেই ব্যাখ্যা থেকে তারা ভুলভাল ফতোয়া দিচ্ছে। আরবি শব্দ শুধু ভাই আমার নাসাব, জাম্মা, আপনার কি বলবো, রাফা, এই কাসরা, এইগুলো যদি তফাৎ হয়ে যায়, যারা আলেম আছে তারা বুঝবে। মারুফ মজহুলের যদি তফাৎ হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যাবে। রাজুলুন মানে পুরুষ, রাজুলুন মানে আরবিতে রে জিম লাম, রাজুলুন মানে পুরুষ। আর আবার এই রে
জিম লাম র জিম লাম, এই রিজলুন মানে হলো পা। তাহলে পুরুষ আর পা দুটো সম্পূর্ণ আলাদা কথা। তাহলে এদের সেই পড়ার ক্ষমতা নাই, বোঝার ক্ষমতা নাই, এরা সব ফতোয়া দিয়ে মানুষকে গুমরাহ করে দিচ্ছে। নিম ডক্টর খতরায়ে জান আর নিম মৌলভী খতরায়ে ঈমান। অল্প বিদ্যার ডাক্তার হলে জীবন চলে যাবে, আর অল্প বিদ্যার মৌলভীর উপর ভরসা করলে ঈমান চলে যাবে। কিন্তু ঈমান তো দেখা যায় না, কথা ঠিক না ভুল? মানুষ বোঝে না, তাদের ভক্ত আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, তরুণ যুবকেরা একটু খেয়াল করুন। তাহলে হযরতে মুসা নবীর কথা বলছিলাম, আল্লাহর নবীর কথা বলছিলাম। আমাদের দয়ার নবী শান্ত মেজাজের মানুষ, দয়ার নবী সর্বদা দয়া মায়া রহম এটা করতে ভালোবাসেন। তাই কোরআন মাজিদে আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার বন্ধু জেনে রেখে দিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার পয়গম্বর জেনে রেখে দিন, আপনাকে আমি সারা কুল আলামের জন্য দয়া স্বরূপ প্রেরণ করেছি। আলাম কথার অর্থ হলো একটা আলাম, একটা জগৎ, আর আলামিন শব্দটা হলো বহু বচন, তার মানে অনেক জগৎ। এই পৃথিবীতে একটা জগৎ। বিজ্ঞানের বদাওলাতে আমরা অনেকগুলো জগতের কথা জানতে পেরেছি। এখন বিজ্ঞান বলছে চাঁদেও প্রাণ আছে, চাঁদেও নাকি মাটি পাওয়া যাচ্ছে, তার মানে চাঁদে একটা জগৎ আছে। এই রকম হিসাব করলে দেখা যায় মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন জগৎ আছে, যেটা বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারেনি। বিজ্ঞান স্বীকার করেছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তার 2% আমরা আবিষ্কার করেছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ সেটা আগেই জানেন, তাই এখানে আলাম শব্দ ব্যবহার না করে বহু বচন করলেন আলামিন, অর্থাৎ কুল কায়নাত, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত জগৎগুলো, একটা দুটো নয়, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন জগৎ। কোন জগতে কি আছে আমি জানি না। এই জগতে মানুষ আছে, এই পৃথিবী নামক জগতে মানুষ আছে, পশু পাখি আছে, জীবজন্তু আছে, গাছপালা আছে। চাঁদের জগতে কি আছে জানি না, নেপচুনের জগতে কি আছে জানি না, প্লুটোর জগতে কি আছে জানি না, ইউরেনাসের জগতে কি আছে জানি না, বৃহস্পতির জগতে কি আছে জানি না, মঙ্গলের জগতে কি আছে জানি না। কিন্তু আমার আল্লাহ বলছে সমস্ত জগতে যাই থাকুক, সব জগতের জন্য হে নবী মুহাম্মদ তোমাকে রাহমাতুল লিল আলামিন করে দিয়েছেন। জোরে। কিন্তু বড় খারাপ লাগে কখন জানেন? সেই নবীকে যখন কিছু মোল্লা মৌলবী বলে আমাদের মতো মানুষ। বাংলাদেশে কিছু বক্তা বেরিয়েছে, নবীর নামটা কলেমা থেকে বাদ দিয়ে দেয়, বলছে একসঙ্গে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। এদের অন্তরে ভাই আমার আল্লাহ মোহর মেরে দিয়েছে। এরা বক্তা হতে পারে, মাওলানা হতে পারে, মৌলবী হতে পারে। ইবলিস শয়তানের খালাতো ভাই, চাচাতো ভাই। কারণ ইবলিস শয়তানও বড় মৌলবী ছিল, তার থেকে বড় মৌলবী মনে হয় শয়তানদের মধ্যে আর কেউ নাই। সেই শয়তানের চাচাতো ভাইরা বলছে নবীর নামটাকে নাকি আল্লাহর নামের সঙ্গে রাখা যাবে না, তাহলে কি হবে? শিরক হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ যাকে নিজের পাশে রাখলেন, জান্নাতের দরজায় দরজায় আমাদের নবীর নাম লিখে দিলেন, জান্নাতের জানালায় জানালায় আমাদের নবীর নাম লিখে দিলেন, আরশে আজিমের নিচে আমার নবীর নাম লিখে দিলেন, আযানের মধ্যে আল্লাহর সঙ্গে নিজের বন্ধুর নামটা যুক্ত করে দিলেন। হে তরুণ যুবকেরা, আযানে আমার নবীর নাম আছে না নাই? নামাজে আমার নবীর নাম আছে না নাই? ওরা বলে দরুদে ইব্রাহিম। আমরা যে নামাজের ভিতরে দরুদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ওরা নাম দিয়েছে দরুদে ইব্রাহিম। কোথায় লেখা আছে? কোন কোরআনে কোন হাদিসে লেখা আছে ভাই এটা দরুদে ইব্রাহিম? কোথায় লেখা আছে? কেন তুমি বলছো না দরুদে মুহাম্মাদি? বলতে কষ্ট হচ্ছে? নবী আমাদের কি দুশমন নাকি? ইব্রাহিম নবীর নাম যদি দুবার থাকে, আমাদের নবীর নাম তো কম নাই? ইব্রাহিম নবীর নাম যদি এই দরুদের মধ্যে থাকে, আমাদের নবীর নাম সবচেয়ে আগে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আগে আগে আমাদের নবীর নাম। তুমি আগে আমাদের নবীর নাম না বলে দরুদে ইব্রাহিম কেন বলছো? কোথায় পেলে? কোন জায়গায় লেখা আছে? নবী কি বলেছিলেন যে দরুদে ইব্রাহিম নবী লিখে দিয়ে গেছেন হাদিসে? আসলে এদের সুচক্রান্ত, ভিতরে ভিতরে সব জায়গায় শুধু আমাদের নবীকে ছোট করে দাও। এটা অত্যন্ত জঘন্য কাজ।
আমি প্রথমেই বলেছি আল্লাহর স্টেজ সবচেয়ে উপরে, তারপরেই দয়ার নবীর স্টেজ। এই স্টেজের মাঝখানে কাউকে ঢোকাবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবী বলেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। হে দুনিয়ার মানুষ, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শোনো না। 63 বছরের জীবন জিন্দেগিতে আল্লাহর নবী চোখ ঘুমাতো, অন্তর কোনদিন ঘুমাতো না। যখনই বলেছে বাবা মুহাম্মদ, আল্লাহর নবী চোখখানা খুলে ফেলেছেন, সঙ্গে সঙ্গে নবুয়াতি চেহারাখানা নিয়ে জালেমের দিকে তাকিয়েছেন। জালেম বলছে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের নাম পড়লেই দরুদ পড়তে হবে, না হলে ধ্বংসপ্রাপ্ত হতে হবে। আল্লাহর নবী খুতবা দিতে উঠছেন, কথায় কথা বেরিয়ে যাচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন কষ্ট হচ্ছে? কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চান? আচ্ছা, কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। না না দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তাবারুকটা রেডি করে ফেলবেন, কারণ একটার মধ্যে শেষ করব, এত মানুষকে দিতে হবে। আর নামাজের পরে আবার নতুন করে কিন্তু জলসা হবে না, আমি ভাইদেরকে বলে দিয়েছি। কারণ এত মানুষ কষ্ট করে নামাজ পড়তে যাবে, যখন আবার ফিরে এসে বসবে সেটা সম্ভব নয়। আপনারা রেডি করে ফেলুন, তাবারুক একদম দিয়ে দেবেন। বুঝতে পারছেন? জামাত মসজিদে হবে তো নাকি? এখানে জামাত হবে? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে জামাত হবে। জামাতের পরে তাহলে দোয়া হবে নাকি? আবার একবার তিনটে বইন তো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা, দিয়ে দেবো, তারপর নামাজ হয়ে যাবে, বাড়ি চলে যাবে। আচ্ছা, তাহলে তাবারুক রেডি করে ফেলুন, কারণ এখানে নামাজের আগে দোয়া হয়ে যাবে, আর দোয়ার মধ্যেই তাবারুক দিয়ে দেবেন। তাবারুক দেওয়ার কাজ মিটিয়ে দেবেন, দোয়াও হয়ে যাবে। দোয়ার পরে এখানে জামাত হবে। কিছু জন মসজিদেও যাবেন, মসজিদকে তো মাহরুম করা যাবে না, মসজিদেও কিছু মানুষ পড়বেন, এখানে নামাজ পড়ে যে যার চলে যাবে। তাহলে তাবারুকটা রেডিও করে রাখুন। দরুদ শরীফ আল্লাহুম্মা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করো। এমন সময় দেখতে পাওয়া যায়, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা সেটা শোনো না। জোরে হবে না? জোরে হবে না? সুনান বাজ্জারের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর নবী বলেন আমি ইন্তেকালের পরে তোমরা যেন মনে করো না আমি শেষ হয়ে গেলাম। এক শ্রেণীর মৌলবীরা বলেছে নবী মারা গেছে মানে শেষ। বলুন না নাউজুবিল্লাহ। আছে না নাই? শহীদরা মরে মুর্দা না মরে জিন্দা? জোরে বলেন, শহীদরা মরে মুর্দা না মরে জিন্দা? ওই মৌলবীদের জিজ্ঞাসা করবেন, নবীরা যদি মরে শেষ হয়ে যায়, শহীদরা মরে মুর্দারা মরে জিন্দা? ওরা উয়া উয়া করবে। তার মানে ডাইরেক্ট কোরআনে একদম আল্লাহ আয়াত দিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে মারা যায়, তাদের তোমরা মৃত বলো না। ডাইরেক্ট আল্লাহ বলছেন তাদের তোমরা মৃত বলো না, বাল আহিয়াউ, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা
কৈলাস অরুণ কেমন করে জীবিত তা তোমরা জানো না। জোরে হবে না? আরে জোরে হবে না? তাহলে শহীদরা মরে মুর্দা না মরে জিন্দা? আল্লাহর কোরআন কি বললো? মরে জিন্দা। কোরআনকে অস্বীকার করতে পারে পৃথিবীর কোন মৌলবী আছে? একমাত্র ইসলামের বাইরে যারা, তারা অস্বীকার করতে পারে। তাহলে যে মৌলবী দাবি করবে, মাওলানা দাবি করবে, শায়েখ দাবি করবে আর কোরআন অস্বীকার করবে, মানে তার ঈমান নাই। বুঝে নেবেন। হে তরুণ যুবকেরা, এবার বলুন তো দেখি, শহীদ কি আমরাও হতে পারি না পারি না? জোরে বলেন। ফিলিস্তিনের মানুষগুলো যারা মারা যাচ্ছে ইসরায়েলের বোমার আঘাতে, তারা কি শহীদ হচ্ছে না হয়নি? জোরে বলেন। তারা শহীদ হচ্ছে কারণ তাদের উদ্দেশ্য হলো মাতৃভূমির বিজয়। মাতৃভূমির বিজয়, এটাই তাদের উদ্দেশ্য। আর দুই নাম্বার উদ্দেশ্য তাদের আরেকটা, সেটা হলো বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস জয়। বাইতুল মুকাদ্দাস যাতে ফিরে পায়, আমাদের মসজিদ আমাদের ফিরিয়ে দাও, এই দুটো জিনিসের জন্য তাদের লড়াই। হে তরুণ যুবকেরা, 1948 সালের আগে, আমি এর আগেও বলেছি, 1948 সালের আগে ইসরায়েল নামের কোন দেশ ছিল না। ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র। তারা পৃথিবীর মানুষের কাছে বঞ্চিত, লাঞ্ছিত হতো। তাদের কৃতকর্মের জন্য তারা খুব একগুঁয়ে, তারা খুব অপরাধী। তারা নবীদের শহীদ করেছে। বাবা, আজও দেখতে পাচ্ছেন পৃথিবীর বুকে এমন নির্দয় মানুষ তাদের মতো কেউ নাই। হে তরুণ যুবকেরা, নিরীহ, নিরস্ত্র, অসহায় শিশু, নারী, তাদেরকে তারা শহীদ করছে। এমনকি তারা এতটাই নিকৃষ্ট, গাজার বুকে, ফিলিস্তিনের বুকে যত হসপিটাল গুলো ছিল, সেই হসপিটাল গুলোর উপর বোমা মেরে ধ্বংস করেছে। দেখেছেন না? দেখেননি? তারা কত নিকৃষ্ট লোক, অথচ আল্লাহ ওদের অনেক সম্মান দিয়েছে। সেই তারা ফিলিস্তিনের মুসলমানদের কাছে হাতে পায়ে ধরে বলল, সারা পৃথিবীর মানুষ আমাদের মারে, তোমরা একটু জায়গা দাও থাকা। মুসলমানরা নবীর সুন্নত মেনে চলে, আজও মেনে চলতে হবে। যতই আমরা অত্যাচারিত হই, কিন্তু নবীর সুন্নত ছাড়া চলবে না। আপনার বাড়িতে কেউ যদি এসে বলে বড় পিপাসা আছে, একটু পানি দাও, অবশ্যই দিতে হবে, নিজেকে সেফটি রেখে। কারণ পানি নিতে এসে না আপনার ঘরে চুরি করে চলে যায়, সেটাও খেয়াল করতে হবে। এখন আর বিশ্বাস করা যাবে না, দিনকাল খুব খারাপ। মুসলমানদের বিশ্বাস করা মুশকিল হয়ে যাচ্ছে, তবু আপনাকে বিশ্বাস রাখতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তারপরে আপনাকে মানুষের সেবা করতে হবে, মানুষের উপকার করতে হবে। সে মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন, বৌদ্ধ হতে পারে। মানুষ যদি বিপদে পড়ে, আপনি মুসলমান কি হিন্দু দেখবেন না? মানুষ বিপদে পড়েছে, এটাই হলো ইসলামের নির্দেশ, যে একজন মানুষ বিপদে পড়েছে, তুমি তার পাশে দাঁড়াও। তুমি একজন মুসলমান, তোমার প্রথম দায়িত্ব হলো মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হবে। এটা হলো রাসূলের আদর্শ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই ফিলিস্তিনের জমিনে আপনারা দেখেছেন বাবা, শহীদ হচ্ছে মানুষ। একটা স্টিল ছবি ভাইরাল হয়েছে, যে ভাইরাল ছবিটা দেখা যাচ্ছে, ধ্বংসস্তূপের ভিতর থেকে একটা হাত বেরিয়ে আছে। দেখেছেন অনেকে? হ্যাঁ, সে হাতের ভিতর থেকে একটা খাজুর গাছের চারা গাছ। দেখেছেন আপনারা? কারা কারা দেখেছেন স্টিল ছবিটা? একটু হাত তুলে দেখান তো দেখি, কজনের চোখে পড়েছে? একজন, দুজন, তিনজন, দেখেননি? চারজন। তার মানে যে আমি বলছি যেটা ফালতু নয়, এই চারটে লোক তার প্রমাণ। আপনারা হয়তো দেখেন, যারা ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে, ভাইরাল হয়েছে ছবিটা। বিশেষজ্ঞরা কি বলছে জানেন? বিশেষজ্ঞরা বলছে, ওই মানুষটার হাত থেকে যে চারা গাছটা বেরিয়ে এসেছে, তার বয়স 3 মাস। সারা শরীরটা ধ্বংসস্তূপের তলায় আছে, কেবলমাত্র হাতের কবজি থেকে এতটা বাইরে, আর হাতটা মুঠো করে আছে, হাতের এই ফাঁক দিয়ে একটা গাছ বেরিয়ে এসেছে। বলুন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বিশেষজ্ঞরা বলছেন ওই মানুষটা আজ থেকে 3 মাস আগে শহীদ হয়েছেন। 6 মাস ধরে ফিলিস্তিনের জমিনে যুদ্ধ চলছে। জালেম ইসরাইল যাদের জায়গা দখল করেছে, যাদের কারবার নিয়েছে, আজকে তাদেরকে দেশ থেকে উৎখাত করে তাদের দেশটাকে দখল করে নিতে চায়। নিরীহ, নিরস্ত্র, শিশু, বৃদ্ধ,
বৃদ্ধাদের তারা শহীদ করছে বাবা ক্ষমতার বড়াই দেখিয়ে। হে তরুণ যুবকেরা, কিন্তু মনে রাখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজকে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হব অবস্থা ভাই আমার, ইসরায়েলের বুকে 350 খানা ড্রোন নিক্ষেপ করেছে আর 350 খানা ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান, পৃথিবীর 14তম শক্তিশালী দেশ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা ভাই আমার, দোস্ত আমার, ইসরায়েল অস্বীকার করছে সব নাকি তারা ধ্বংস করে দিয়েছে। না না, ভিতর থেকে ইন্টারন্যাশনাল নিউজ বলে 1 ডজন ক্ষেপণাস্ত্র, 1 ডজন মিসাইল ভাই আমার ইসরায়েলের ভাই আমার মাটিকে, ইসরায়েলের ঘাঁটিগুলোকে তছনছ করে দিয়েছে। তারা ভয় পেয়ে গেছে ইসরায়েল, বন্ধুরা আমার ভয় পেয়েছে। আমেরিকা বলছে একদম লাগিস না ইরানের সঙ্গে, পরমাণু বোমা রেডি হয়েছে, ফেলে দিলি উড়ে যাবে, ওদের সঙ্গে লাগিস না। এটা অন্যান্য এই আরব বিশ্ব পেয়ে যাচ্ছে। ওই যে মোহাম্মদ বিন সালমান, আল্লাহ তাদের সম্মান দিয়েছিল, নিজেদের সম্মান নিজেরা রাখতে পারলো না। ইহুদি ফ্যামিলিতে বিয়ে করে ইহুদিদের খুশি করার জন্য যা খুশি তাই করছে। আজকে সৌদির জমিনে আজকে তারা নাইট ক্লাব করেছে, বার তৈরি করেছে, আবার নাম দিয়েছে হালাল বার। বুঝতে পারছেন? বার আবার হালাল, মদ আবার হালাল। বুঝতে পারছেন? হ্যাঁ। হে তরুণ যুবকেরা, বিশেষজ্ঞরা বলছেন এই হাতটা, যে হাতটা বেরিয়ে আছে, এই মানুষটার ভাই আমার হাতটা দেখে বোঝা যাবে না, হাতটা দেখে বোঝা যাবে না মানুষটা এতদিন আগে শহীদ হয়েছে। কারণ সায়েন্স বলছে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়, কবরে দেওয়ার 24 ঘন্টা পরে সবচেয়ে প্রথম নাকটা পচে যায়, 3 দিন পরে চুলগুলো ঝরে ঝরে চলে যায়, 6 দিন পরে নখগুলো খুলে পড়ে যায়, 17 দিনের মাথায় দুম করে পেটটা বাস্ট হয়ে যায়। মাত্র 2 মাসের মধ্যে শরীরের গোশত বলতে আর কিছু থাকে না, সব পোকার মাটি খেয়ে নেয়। 1 বছরের মধ্যে হাড় হাড্ডিগুলো ফিনিশ হয়ে যাবে। সেই জায়গায় আজ 3 মাস হয়ে গেল, চারা গাছ থেকে বোঝা যায়, গাছটার বয়স থেকে বোঝা যায় যে পরিমাণ গাছটা বড় হয়েছে, বয়সটা 3 মাস হয়েছে। এই 3 মাস জমিন কেটে গিয়েছে। মানুষের শরীরের হাতটা দেখে বোঝা যায়, তার হাতটা দেখে মনে হচ্ছে আজকেই মাত্র এখনই মানুষটা মারা গেছে আর ধ্বংসস্তূপের তলায় যেন ঘুমিয়ে আছে। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহর কোরআন যে সত্য, আল্লাহ বলছেন যারা শহীদ হয়ে গেছে তারা জিন্দা। কেমন করে জিন্দা তা তোমরা জানো না। আচ্ছা বলুন তো দেখি, শহীদদের দরজা, শহীদ তার মানে ফিলিস্তিনের লোক, আজকে আল্লাহ এবং রাসূলের জন্য যারা জীবন দিচ্ছে শহীদ হচ্ছে। আগামী দিন কোনোদিন যদি আমাদেরও মরতে হয়, আমরাও কিন্তু শহীদ হব না, হব না? যারা বলেন হব না, হব না? মুসলমান ইসলামের জন্য যদি জীবন চলে যায়, মরলেও লাভ আর বাঁচলেও লাভ। হাতি জানেন তো, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আমরা মরলে শহীদ, সেখানেও জান্নাত, আর মরে না মরে যদি বেঁচে থাকি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে লড়াই করে, সেটাও কিন্তু জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে শহীদ আমি আপনিও হতে পারি, ফিলিস্তিনের মানুষগুলো হচ্ছে। কিন্তু মনে রাখবেন নবী কি কেউ হতে পারবে? একটু হ্যাঁ হুদান, নবী কেউ হতে পারবে? তাহলে শহীদদের মর্যাদা বেশি না নবীদের বেশি? জোরে বলেন, আরে জোরে বলেন হ্যাঁ হুদান। নবীদের বেশি, কারণ নবীদের আশা শেষ। আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। তাহলে শহীদরা যদি মরে জিন্দা থাকে, নবীরা কি কবরে গেলে মরে শেষ? জোরে বলুন নাউজুবিল্লাহ। সুনান বাজ্জারের মধ্যে হাদিসটা এসেছে, কিছু মানুষ বলে না নবীরা মারা গেছে, শেষ হয়ে গেছে। মোল্লা মৌলবী যাদের ওয়াজ এরকম শুনবেন, জানবেন আবু জাহেল মার্কা মৌলবী, জানবেন এটা হলো ইয়াজিদ মার্কা মৌলবী। এই মৌলবীর ওয়াজ শুনলে যতক্ষণ শুনবেন নেকি হওয়ার থেকে গুনাহ হবে। এদের ওয়াজ যেই আসবে সরে চলে যাবে, সরিয়ে দেবে। বন্ধুরা আমার, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়াফাতি খায়রুল লাকুম তুরাজু আলাইয়া আমালুকুম ওয়া মা রাআইতু মিন খায়রিন ফাহামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফিরুল্লাহ লাকুম। হে দুনিয়ার মানুষ, তোমরা যেন মনে করো না আমি রাসূল ইন্তেকালের পরে নষ্ট হয়ে যাব, বরং আমাকে আল্লাহ কবরের জিন্দেগিতেও ভালো রাখবে। জোরে হবে না? শুধু তাই নয়, হে পৃথিবীর মানুষ আমার উম্মতিরা, তোমরা তোমাদের নেক আমলগুলো আমি রাসূলের কাছে মদিনার রওজা পাকে আল্লাহ পাঠাতে থাকবে।
আমার রাআইতু মিন খাইরিন ফাহামিদুল্লাহ আলাই, যখন আমি দেখব তোমরা ভালো কাজ করেছো, নেক কাজ করেছো, আমি আল্লাহ। তাহলে বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনাকে আমাকে এই বিপদের সময় সবাইকে আল্লাহওয়ালা হতে হবে। বেশি মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তার খাতির আল্লাহ বিপদ আপদ থেকে দূর করে দেবেন। এই যে পানি হচ্ছে না বলে বাংলাদেশে বক্তারা সব ইস্তেসকার নামাজ পড়ছে, দেখেছেন? দেখেননি ইস্তেসকার নামাজ পড়ছে? কত নামাজ পড়ছে, কিন্তু নামাজ যদি কবুল হতো, দোয়া যদি কবুল হতো, পানি দিত। কিন্তু ইস্তেসকার নামাজ আমার নবী পড়েছেন বলে তারা পড়ছে। তারা ভুল করছে না, ঠিকই করছে, কিন্তু আমাদের দোয়া হয়তো কবুল আল্লাহ করছে না। তার কারণ কি? তার কারণ আল্লাহর দরবারে আমাদের জবানকে পবিত্র করতে পারছি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই মুসা কালিমুল্লাহর জামানাতেও একবার পানি হয়নি দীর্ঘদিন ধরে। হে তরুণ যুবকেরা, মানুষগুলো মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলে, ও নবী মুসা কালিমুল্লাহ, আকাশটা সূর্যের এত প্রখরতা বেড়ে গেছে, সবুজ গাছগুলো সব হলুদ হয়ে গেছে, মাটি ফেটে গেছে, পশু পাখিগুলো মারা যাচ্ছে, মানুষ হাহাকার পানি পানি করে চিৎকার করছে। আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর দরবারে দোয়া করুন। হযরতে মুসা কালিমুল্লাহ সেদিন ময়দানে সমস্ত তার ভক্ত শিষ্যদের নিয়ে ইস্তেসকা 2 রাকাত নামাজটা আদা করেছিলেন। অনেকে বলে নামাজ নাকি আমাদের নবী থেকে, না। রোজা নাকি আমাদের নবী থেকে, না। ধারাবাহিক সিস্টেমেটিক নামাজ রোজাটা আমাদের নবী থেকে। এই মুফতি সাহেব এসে গেছে, এই একটু আগে মুফতি সাহেবের কথা বলছিলাম, মাশাআল্লাহ, আহা, যোগ্য মানুষ, আল্লাহ হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই এলাকার প্রত্যেকটা জায়গার মানুষের কাছে তিনি চলে যান, একজন যোগ্য আলেম। এই আলেমদের সঙ্গে সোহবত সম্পর্ক রাখবেন বাবা মা, এর আগে বলেছিলাম। হে তরুণ যুবকেরা, এখনই শেষ করব, সময় নাই, ছোট্ট করে বলে দিই, এমন সময় মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া চাইলেন, এবার আল্লাহ পানি দাও। নামাজটা আদা করলেন, করে বলেন আল্লাহ পানি দাও, পানি দাও। এমন সময় যত পানির জন্য দোয়া করেন, তত আকাশে সূর্যের তেজটা আরো বেড়ে যায়। যত মুসা নবী দোয়া চাইছেন পানি দাও, পানি দেওয়া তো দূরের কথা, আকাশের সূর্যের প্রখরতা আরো বেড়ে যায়। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, এই তুমি আমার সঙ্গে কি মস্করা করছো? আমাকে তুমি অপমান কেন করছো? এত মানুষ আমাকে পয়গম্বর বলে জানে, তোমার সঙ্গে আমার কথা হয়, তুমি আমাকে পরে কিতাব নাজিল করেছো, তুমি আমার উপরে তাওরাত শরীফ অবতীর্ণ করেছো, আমার সঙ্গে কথা বলো, আমাকে পয়গম্বর বানিয়েছো, এত মানুষের সামনে আমার সম্মানটা কেন নষ্ট করছো? যত আমি তোমার কাছে পানি চাই, তুমি পানি দেওয়ার জায়গায় সূর্যের রৌদ্রটা কেন বাড়িয়ে দাও? আমার আল্লাহ বললেন, হে নবী মুসা, তোমার এই দলের মাঝখানে একজন মানুষ আছে যে 40টা বছর ধরে আমি আল্লাহ একদিনও ইবাদত করে না। সে যতক্ষণ থাকবে তার জন্য আমি আল্লাহ তোমার দোয়াটাও কবুল করব না। তাহলে কেন হুজুরদের দোয়া কবুল হয় না বুঝতে পারছেন তো? বাংলাদেশের বড় বড় যোগ্য যোগ্য আলেম আল্লাহ করে, তারা দোয়া চাইছে, পানি হচ্ছে না। ওই ভেজাল মাল ঢুকে গেছে ভিতরে, ভেজাল মাল ভিতরে ঢুকে গেছে, তো পানি হবে কি করে? আল্লাহ নারাজ। মুসা নবীর জামানায় যদি ঢুকে থাকে, এখন ঢুকতে কি বাকি আছে? হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ রাগান্বিত হলেন, আল্লাহ তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখনই আমি দেখছি মুসা কালিমুল্লাহ রেগে গিয়ে দাঁড়িয়ে উঠলেন, এই কে আছো মিয়া? এই কে আছো? এই নামাজীদের কাতারে কে আছো মিয়া? 40 বছর ধরে আল্লাহর ইবাদত করোনি, আল্লাহকে এক ওয়াক্ত নামাজ সিজদা করোনি, আল্লাহর ইবাদত একদিনের জন্য করোনি, তোমার জন্য আল্লাহ পানি দিচ্ছে না, ভেজাল মাল। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই নামাজের কাতার থেকে বেরিয়ে যাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আচ্ছা বলুন তো দেখি, মুসা কালিমুল্লাহ বেরোতে বলছেন, আর সেই বান্দা কি বেরিয়ে যাবে? এখন যদি কোনো মাওলানা বলে এখানে একটা ভেজাল মাল আছো, কেউ বেরিয়ে যাও, কেউ বেরোবে? কেউ বেরোবে? লজ্জায় বেরোবে না, বলবে যদি দোকে কিনে যায় বাঁচা দায় হয়ে যাবে। আজান দেওয়া শুরু করলি বন্ধ করে দেবো। বলছে লজ্জায়
বেরোবে না, বলে জানলে লোকে জানলে টিকতে দেবে না দেশে। বলে তুই 40 বছর আল্লাহকে ডাকিসনি, তোর মুখ দেখাচ্ছিস কেন? তো সেই লোকটাও বেরোলো না, না বেরিয়ে কি করলো, মাথা নিচু করে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, বলে আল্লাহ ধরা পড়ে গেছে। আল্লাহ কি হয়েছে, ধরা পড়ে গেছে। ভালো করে শুনুন, শেষ করব। ধরা পড়ে গেছে, আল্লাহ ফেসে গেছি। আল্লাহ তুমি মুর্দাকে জিন্দা করো, জিন্দাকে মুর্দা করো, ধনীকে গরিব করো, গরিবকে ধনী করো। মুসা নবীর তুমি আল্লাহ, আর আমি গুনাহগারের কি তুমি আল্লাহ নও? তুমিই তো আল্লাহ। আল্লাহ তোমার কাছে ছাড়া কোথায় যাব? সত্যি ভুল করেছি, ক্ষমা চাইছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে অন্তর থেকে তওবা চা, যে তওবাটা করবি আর সেই অন্যায়টা করবি না। আল্লাহ গো আমি তওবা করছি তোমার কাছে, তুমি ক্ষমা করে দাও। আর দোয়া চাই, যদি তুমি ক্ষমা করে দাও, আর যদি তুমি ক্ষমা করে দিয়ে আকাশ থেকে পানি দাও, আমি ওয়াদা করছি আমি আর জীবনে তোমার ইবাদত থেকে আমি বিচ্যুত হব না, আমি তোমার ইবাদত কখনো ভুলে যাব না। জোরে হবে না?